আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে যেকোনো অ্যাপের নেম পরিবর্তন করবেন। তো এই যে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, তো এটার মতো RVX অ্যাপ, এই অ্যাপ্লিকেশনের নেম আমি পরিবর্তন করে দেখাবো খুব ইজি ওয়েতে, ঠিক আছে? তো পরিবর্তন করার জন্য প্রথমত আমাদেরকে এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি এক্সট্রাক্ট করে কপি করে নিয়ে আসতে হবে। তো এখান থেকে লোকেটে ক্লিক করতে হবে। এরপর দেখেন আমাদের সামনে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু একটি ইউটিউবের মতো অ্যাপস। তো আমি ইউটিউব লোগোটা এটার মধ্যে সেটআপ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আবারও আমি ইউটিউব এক্সট্রাক্ট করে নিয়ে আসবো এখানে। এখান থেকে সিস্টেম অ্যাপে ক্লিক করলে এখান থেকে ইউটিউব শো করতেছে। আমি এটাকে এখানে ক্লিক করে দেবো। এখান থেকে এই যে আমরা এখান থেকে লোগোটার উপরে জাস্ট আমরা যদি 2 সেকেন্ড চেপে ধরে রাখি, আমরা দেখতে পাচ্ছি ইউটিউব লোগো। তো ইউটিউব লোগোটার উপরে আমরা জাস্ট 2 সেকেন্ড প্রেস করে রাখবো। তো রাখার পরে জাস্ট এরপরে আমরা ছেড়ে দিব। তারপর দেখেন এখান থেকে এরকম শো করবে। এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। আমাদের এখান থেকে লোকেটে ক্লিক করে দিতে হবে। তো ইউটিউবের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ইউটিউবের অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে চলে আসছে। তো আমরা যে কাজটা করবো, এখান থেকে icon.png এই লেখাটাকে এই ইমেজটাকে আমরা এদিকে জাস্ট কপি করে নিয়ে যাব। তো এদিকে কপি করে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা এটাকে 4টা আইকনে ভাগ করবো। আমরা 4টা আইকন তৈরি করবো। এখান থেকে রিনেম করলে আমরা বারবারে আইকনগুলোকে 4 ভাগে ভাগ করে দিতে পারবো। তো আমি i.png দিলাম। এরপরে এটা ওইদিকে কপি করে এদিকে এক্সট্রা করলে কিন্তু এদিকে কপি হয়ে চলে যাবে। দেখেন চলে এসছে এদিকের উইন্ডোতে। ওকে, আবারও আমি এটার উপরে ক্লিক করে দেবো। যে 2 সেকেন্ড চেপে ধরার পর এখান থেকে রিনেমে ক্লিক করে দিব। এখান থেকে আমি দিব এখন আইসি। তারপর এখান থেকে আবার ওকেতে দিব। এরপরে আমি এখান থেকে এদিকে এক্সট্রা করলে এদিকে আবার কপি হয়ে চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে 4টা ইমেজ আমাদেরকে তৈরি করে নিতে হবে। আবারও করে দিব আমি। এরপরে এখান থেকে আইকো দিয়ে এরপরে ওকেতে দিলাম। এরপরে আবার ওইদিকে আমি এক্সট্রা করে নিয়ে যাব। ওকে, আরেকটা করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 3টা হয়ে গেছে। আরেকটা করে নিব আমি। এখান থেকে এটার উপরে 2 সেকেন্ড চেপে দেওয়ার পর এখান থেকে রিনেমে ক্লিক করলে কিন্তু আরেকটা করে দিতে পারবো আমি। ওকে, এরপরে ওকেতে দিবেন। এরপরে এদিকে এটাকেও এক্সট্রাক্ট করে নিয়ে যেতে হবে। দেখেন এদিকে কিন্তু কপি হয়ে চলে আসছে। এরপরে এখান থেকে ব্যাক দিব আমরা। আচ্ছা, তো ব্যাগ নিয়ে দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে ড্রেস ফল্টার উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু ইজি অপশনগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। ওকে, তো আমি এখান থেকে ব্যাক দিব, দিয়ে এইটাকে এখন আমি ডিলিট করে দেবো। এই দুটোকে ডিলিট করে দেবো। তো ডিলিট, ব্যাস। এখন দেখেন আমরা এই অ্যাপ্লিকেশনের এখান থেকে আমরা আইকনটাকে চেঞ্জ করবো। এই যে দেখেন এই যে আইকনটা, এটাকে আমরা পরিবর্তন করে ফেলবো। তো এটা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে ভিউয়ে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, দেখেন এই যে ক্লাস টেস্ট অফ টেক্সট ফাইল, এগুলোর উপরে ক্লিক করা যাবে না। আমাদেরকে এখান থেকে রেস ফাইলের উপরে ক্লিক করতে হবে। এরপরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা অপশন, এই সাইডটা অপশন। তো এই সাইডটা অপশনকে আমরা পরিবর্তন করে দেবো। এর ভিতরে যে রিসোর্সগুলো থাকবে জাস্ট এগুলো আমরা পাল্টে দেবো। ওকে, তো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন মিপ ম্যাপ HDPI V4, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। তো এটার উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অ্যাপের লোগো কিন্তু এখানে আছে। যে অ্যাপের লোগো, এগুলো কিন্তু মূলত অ্যাপের মানে জায়গায় শো করে, অ্যাপের আইকনের জায়গায় শো করে। এখান থেকে এই যে অপশনগুলো, এগুলোকে জাস্ট আমরা পরিবর্তন করে দেবো। তো এটা পরিবর্তন করার জন্য একটা সুন্দর সিস্টেম আমি আপনাদেরকে দেখা দিই। তো এখানে প্রথমে যেটা আছে এইদিকের উইন্ডোতে যেটা আছে, এটার উপর 2 সেকেন্ড চেপে ধরবেন। তারপর এখান থেকে রিনেমে ক্লিক করে দেবেন। তো এখানে যেটা আছে আমরা এটাকে কপি করে ফেলবো। তো কপি করার জন্য এটা একটু সিলেক্ট করে ফেলবো। এখান থেকে কপি, এরপর এখান থেকে মানে অবশ্যই ক্যান্সেলে ক্লিক করে দেবেন। অবশ্যই ক্যান্সেল। ওকে, ক্যান্সেলে ক্লিক করে ওকেতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আমরা এখন এখান থেকে প্রথম যে i.png এটার উপরে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে রিনেমে ক্লিক করবো। এখান থেকে এখান থেকে এটার উপরে চেপে ধরে এখান থেকে রিনেম। তো রিনেমে আসার পরে জাস্ট এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেবো। যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেবো। পেস্ট করলাম। দেখেন আমি এখান থেকে পেস্ট করতেছি। তো পেস্ট করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে অবশ্যই এই যে এখান থেকে দেখেন মানে i.png গ্রেস মিপ ম্যাপ HDPI V4 ভার্সন 4, এখান থেকে অবশ্যই এখান থেকে আপনাদেরকে লেখাগুলোকে একটু ডিলিট করে দিতে হবে। মানে এই সামনের লেখাগুলোকে স্ল্যাশের আগের লেখাগুলোকে অবশ্যই আমাদেরকে ডিলিট করে দিতে হবে। কারণ দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। এরপরে দেখেন আমাদের এটা কিন্তু রিনেম হয়ে গেছে। তারপরে আমরা সেমভাবে পরেরটা নিব, আমরা এইভাবে করে দেবো। ওকে, এটার উপর 2 সেকেন্ড চেপে ধরেন। তারপরে এখান থেকে রিনেম। এরপরে এটাকে জাস্ট আমরা কপি করে ফেলবো। কপি, এরপরে এখান থেকে অবশ্যই ক্যান্সেলে ক্লিক করে দিতে হবে। এখান থেকে সেকেন্ড উইন্ডোতে এটা আমরা রিপ্লেস করবো। এখান থেকে রিনেম। এরপরে এখান থেকে আমরা পেস্ট করে দেবো। তারপর এখান থেকে দেখেন আমরা এখান থেকে এই যে স্ল্যাশ এখান থেকে শুরু করে আগে সামনের লেখাগুলোকে আমরা কেটে দেবো। ওকে, তারপর এখান থেকে আবার ওকে ক্লিক করে এটাকে সেভ করে ফেলবেন। তো আমার কিন্তু 2টা হয়ে গেছে অলরেডি। এরপরে পরেগুলো দেখাচ্ছে আপনাদেরকে। তো এদিকে উইন্ডোতে আমরা আইসি launcher.png এটার উপরে ক্লিক করে রাখবো। এখান থেকে রিনেম। এরপরে হচ্ছে আমরা এই লেখাটাকে জাস্ট কপি করে ফেলবো। ঠিক আছে, লেখাটাকে কপি করলাম। তারপরে এখান থেকে ক্যান্সেল। তারপরে আমরা এই যে এদিকে উইন্ডোতে এটা এখন রিনেম করে ফেলবো। এখান থেকে রিনেম। এখান থেকে আমরা এটাকে পেস্ট করে
পেস্ট করে কিন্তু হচ্ছে মানে রিনেম করে ফেললাম এখান থেকে আবার ওকে। তো 3টা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন এইটা করার বাকি আছে। তো আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করবো, এখান থেকে রিনেম। তো এখান থেকে জাস্ট আমি এটাকে কপি করে ফেললাম, ওকে, এটাকে জাস্ট আমি কপি করে ফেললাম, এখান থেকে ক্যান্সেল। এরপর এখান থেকে এদিকে আইকন এটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে আমরা রিনেম করে দেবো, ওকে, রিনেম করে দিলাম। তারপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করতে হবে। তো এখন দেখেন এটাকে রিনেম করে দেওয়া আমার কিন্তু প্রত্যেকটাকে রিনেম করে দেওয়া কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন 4টা ফাইল কিন্তু আমার সামনে চলে আসছে, ওকে। তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক দিব, দিয়ে আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে দেখেন মিপ ম্যাপ, এই যে মিপ ম্যাপ, মিপ ম্যাপ, মিপ ম্যাপ, মিপ ম্যাপ, এই দেখেন। তো এই যে 1 2 3 4 5 এই 5টা অপশনে কিন্তু আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা সিম্পলি যে কাজটা করবো, আমরা এখান থেকে এই যে ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছেন, এগুলো যে রিনেম করলাম, এগুলোকে জাস্ট আইকনগুলোকে এগুলোর মধ্যে প্রবেশ করে দেবো। তো প্রথমত মিপ ম্যাপ এইচডিপি এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে জাস্ট আমরা এদিকে এগুলো সিলেক্ট করে ফেলছি আগে থেকে, তো আমরা এগুলো এদিকে যুক্ত করে দেবো, ওকে। এখান থেকে অ্যাডে ক্লিক করলে কিন্তু ওকেতে ক্লিক করলে কিন্তু এদিকে অ্যাড হয়ে যাবে, দেখেন ফাইলগুলো কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে, ওকে। তো এদিকের ফাইলগুলো কিন্তু আমি এদিকে মানে লোগোগুলোকে এদিকে কিন্তু নিয়ে আসলাম, রিপ্লেস করে দিলাম, আপনারা এভাবে দেবেন। এরপর এখান থেকে ব্যাক দেন, এরপর দেখেন এটাতে দেওয়া হয়ে গেছে, আমরা দ্বিতীয়টাতে দেবো, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে এগুলোকে আবার সিলেক্ট করতে হবে, তারপরে এদিকে আমি একটু অ্যাড করে দেবো, ওকে, আপনারা এভাবে অ্যাড করে দেবেন। ভিডিওটা যদি একটু লং, তারপরে ধৈর্য ধরে দেখবেন। এরপরে সেম ওয়েতে এটাকেও করে দিতে হবে, আপনারা করে দিবেন। তো তারপরে এখান থেকে অ্যাডে ক্লিক করেন, রিপ্লেস কিন্তু হয়ে গেল। আবার ব্যাক দিব, আর 2টা আছে মনে হয়, এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে সেম ওয়েতে আবারও এগুলোকে আমি রিপ্লেস করে দিব। আবারও ব্যাক দিব, লাস্ট আরেকটা আছে, আমরা এটার উপর ক্লিক করবো। এখান থেকে এগুলো সিলেক্ট করে হচ্ছে এদিকে আমি যদি অ্যাড করে দিই, তো অ্যাড করলে কিন্তু এগুলো অটোমেটিকলি রিপ্লেস হয়ে যাবে, ওকে। তো আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে ব্যাক দিব। আপনারা চেক করে নেবেন যে প্রত্যেকটাতে আপনারা এগুলো যুক্ত করে দিয়েছেন কিনা, ওকে। তো ব্যাক দিবেন, আবারও ব্যাক দিব আমি। এখন দেখেন আমাদের অ্যাপের মধ্যে কিন্তু আর আগের লোগোটি শো করতেছে না। আমি আপনাদেরকে দেখাই, এই যে নেমে ক্লিক করে এখান থেকে আমি এই যে ব্যাক ডট এপিকে এটার উপরে মানে এটাকে কেটে দিয়ে আমরা সামনের সংখ্যাগুলো তো জাস্ট মানে কিছুটা একই নাম রাখা যাবে না, মানে সেম নাম রাখা যাবে না, একটু আলাদা করে দিয়ে মানে দেখতে পারেন। এখান থেকে ক্লিক করেন, এই যে আগের অ্যাপ্লিকেশনটি কিন্তু এটা, ঠিক আছে। সরি, এটা শো করতেছে না, এটা ডিলিট করে দেন, ওকে, এটা ডিলিট করে দিই। তো আমাদের লাস্ট মডিফাইড অ্যাপ্লিকেশনটি এটা, আমি এখান থেকে আপনাদেরকে আমাদের এই যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছি, এটা দেখেন, ওকে, এই যে অ্যাপ্লিকেশনটি। তো এটা এখন আমি আগেরটাকে আমাদের মডিফাইড করে অ্যাপ্লিকেশনটি ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে, ইনস্টল। এখান থেকে ওকে ক্লিক করেন, এখান থেকে ওকেতে দেন। তো আগের অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গেছে, আমরা নতুন করে এটাকে ইনস্টল করে দেখবো যে আসলে আমাদের ইউটিউব অরিজিনাল লোগোটি শো করে কিনা, ওকে, যেটা আমরা রিপ্লেস করলাম কিছুক্ষণ আগে। এখান থেকে ইনস্টলে ক্লিক করলে কিন্তু শো করা যাবে। তো ভিডিওটি একটু লং হয়েছে আমি জানি, তারপরে হচ্ছে আপনারা ধৈর্য দেখলেই কিন্তু হচ্ছে কিভাবে রিপ্লেস করা হলো আর কিভাবে করবেন যাতে সবসময় কাজ করে, সেই সিস্টেমটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, কোথায় গেল, এই যে এইখানে দেখাইছি, এই দেখেন, এই যে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু এটা। আমি কিছুক্ষণ আগেই কিন্তু এটাকে মানে আইকনটাকে জাস্ট রিপ্লেস করে ফেললাম, কিন্তু এখনো কিন্তু অ্যাপের নেমটি কিন্তু এখনো পরিবর্তন হয়নি। তো অন্য কোনো একটি ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যে কোনো অ্যাপের নেম পরিবর্তন করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন।